আমার আজকের দেখানো রেমেডিটি যদি আপনারা সপ্তাহে একবার করে লাগাতে পারেন তাহলে আপনাদের চুল পড়া টোটালি বন্ধ হয়ে যাবে, নতুন করে চুল গজাবে, চুল এতটা লম্বা হবে যে আপনারা প্রতি মাসে চুল কাটাতে বাধ্য হবেন। এটি ব্যবহারে চুল গোড়া থেকে মজবুত, লম্বা, ঘন, কালো হবে, খুশকি, ইনফেকশন ও মাথা চুলকানো সেরে যাবে, সেই সঙ্গে চুল সুপার সিল্কি ও শাইনি হবে। এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়েই নিতে হবে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল একটি ন্যাচারাল ময়শ্চারাইজার যা আমাদের চুলকে ন্যারিশ করে, চুল ভাঙা ও আগা ফাটা রোধ করে, আনম্যানেজেবল চুলকে ম্যানেজেবল করে তোলে, চুলকে সফট ও স্মুথ বানায়, সেই সঙ্গে স্ক্যাল্পের ইনফেকশন ও খুশকিকে সারায় ও নতুন চুল গজাতেও সাহায্য করে। এখানে আমাদেরকে 1 চা চামচ ক্যাস্টর অয়েল নেওয়ার পর এর মধ্যে দিতে হবে 1 চা চামচ নারকেল তেল। নারকেল তেল আমাদের চুল ও স্ক্যাল্পের জন্য ভীষণই ভালো। এটি স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করে খুশকি ও মাথা চুলকানোকে কম করে, ড্রাই ও ড্যামেজ চুলকে সফট ও স্মুথ বানায়। নারকেল তেলের মধ্যে থাকা লরিক অ্যাসিড চুলের গভীরে পৌঁছে চুলের পুষ্টি যোগায়, চুলের গোড়াকে মজবুত করে, চুল পড়া বন্ধ করে, চুলকে নরম, মসৃণ ও চকচকে করে তোলে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের নারকেল তেল নিয়ে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন নারকেল তেল যেন খাঁটি হয়, কোনো সুগন্ধ এর মধ্যে মেশানো না থাকে। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে অ্যাপেল সাইডার ভিনিগার। আমাদের চুলে শ্যাম্পু করার সময় অথবা চুল আঁচড়ানোর সময় গোছা গোছা চুল উঠে যাওয়া বা চুল ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ হলো খুশকি অথবা মাথায় ইনফেকশন হওয়া। আর আপনারা যদি এই সমস্যার হাত থেকে চিরতরে মুক্তি পেতে চান তাহলে স্ক্যাল্প ও চুলে অ্যাপেল সাইডার ভিনিগার লাগাতে শুরু করুন। এটি মাথার ত্বককে ক্লিন করবে, খুশকিকে দূর করবে, চুলের উজ্জ্বলতা বাড়াবে, স্ক্যাল্পের পিএইচ লেভেলকে মেনটেন করে রাখবে। এটি নিয়মিত ব্যবহারে চুল শাইনি, ঝরঝরে, হালকা ও ভলিউমযুক্ত হবে। এখানে আমাদেরকে 2 চা চামচ অ্যাপেল সাইডার ভিনিগার অ্যাড করতে হবে। তারপর সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর সমস্ত চুল ও স্ক্যাল্পে লাগাতে হবে। যেভাবে আপনারা চুলে তেল লাগান ঠিক সেইভাবে আপনারা আঙ্গুলের সাহায্যে অথবা একটি কটন বলের সাহায্যে সমস্ত চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নেবেন। আর লাগিয়ে নেওয়ার পর আপনারা 3 থেকে 4 মিনিট হালকা হালকা করে আঙ্গুলের ডগার সাহায্যে আপনাদের মাথার ত্বক মাসাজ করে নেবেন। জোরে ঘষাঘষি করবেন না, এতে চুলের গোড়া আলগা হয়ে চুলের ক্ষতি হতে পারে। আপনারা আলতো হাতে হালকা হালকা করে মাসাজ করে নেবেন। আর মাসাজ করে নেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা চুলের মধ্যে লাগিয়ে রেখে দিয়ে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। অবশ্য আপনারা চাইলে পরের দিনও শ্যাম্পু করে নিতে পারেন। আর শ্যাম্পু করে ধুয়ে চুল যখন শুকিয়ে নেবেন দেখবেন আপনাদের চুল পরিষ্কার, উজ্জ্বল, ঝলমলে, সিল্কি ও স্মুথ দেখাচ্ছে। আশা করি আজকের হেয়ার কেয়ার রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে স্কিন কেয়ার, হেলথ কেয়ার ও হেয়ার কেয়ারের রেমেডি শেয়ার করতে থাকবো।